আমরা খুব ভালো করেই জানি যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে, নিপীড়ন করে এবং তার দলের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে। আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং যে সংস্কার, যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য, সেই সংস্কারটুকু করে যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয়, এই অনুরোধ কিন্তু আমরা প্রশাসনকে 5ই আগস্টের পর থেকেই করে আসতেছি। সো দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস কিন্তু আমরা প্রশাসনের সাথে দেন দরবার করে চলতেছি যে কত তাড়াতাড়ি যাতে আমরা ডাকসুটা আদায় করে নিতে পারি। কিন্তু আমাদের একটু হতাশাই আমরা হচ্ছি এবং শিক্ষার্থীদের মধ্যেও ডাকসুর যে প্রদীপ জ্বলে উঠছিল 5 আগস্টের পরে, সেই প্রদীপ কিন্তু এখন খানিকটা ক্ষীয়মান হয়ে যাচ্ছে। কারণ প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলা সত্ত্বেও তাদের যে ধীরগতি, এই ধীরগতি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে। আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে। কারণ আমরা খুব ভালো করেই জানি যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে, নিপীড়ন করে এবং তার দলের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে। কিন্তু আমরা 5 আগস্টের পরে এই ধরনের কোনো ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চাই না। এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি, যাতে করে সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নেতৃত্ব উঠে আসে এবং এই নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে পথ দেখায়। তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে ভিসি স্যার সহ সকল দায়িত্ববর্গ ব্যক্তিবর্গের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, কোনো ধরনের কালক্ষেপণ করবেন না আপনারা। শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না। আমরা 2000 মানুষের রক্তের পেরিয়ে আমরা এই একটা সময় উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিহীন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এগুলো সংস্কার কমিটি করেছে এবং ইতোমধ্যে যে মেইন দুটো সংস্কার কমিটি ছিল, একটা হচ্ছে গঠনতন্ত্র সংস্কার কমিটি এবং একটা হচ্ছে আচরণবিধি সংস্কার কমিটি। এই দুটো কমিটির রিপোর্ট ইতোমধ্যে তারা পেয়েছে এবং তাদের ফিডব্যাকের জন্য তারা হচ্ছে এখন অপেক্ষা করছে ফিডব্যাক দেয় কিনা। এবং এই মাসের মিডল অর্থাৎ 15 তারিখের ভিতরেই তারা এই ফিডব্যাকটাও সম্পূর্ণ করবেন। তো ফিডব্যাক সম্পূর্ণ করার পর তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর রোডম্যাপ ঘোষণা করবেন এবং তাদের পরবর্তী মাসের প্ল্যান হচ্ছে এপ্রিলের পরে মে মাসে বা তাদের অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর জন্য যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবেন। তো আমরা তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেছি এবং আজকে আমরা প্রভিসি অ্যাডমিন ম্যামের সাথে আমরা কথা বলেছি। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যেই কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন এবং কার্যক্রম সমাপ্ত করে অতি দ্রুত তারা ডাকসুর রোডম্যাপ এবং ডাকসু নির্বাচন কমিশন গঠনের দিকে তারা ধাবিত হবেন। তা আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুত বিপ্লব পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন পেতে যাচ্ছে এবং আমরাও তাদের কথায় আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলব এবং আমাদের যে প্রাণের দাবি ডাকসু, সেই ডাকসু নির্বাচন হবে বলে আমরা আশা রাখি।